তারেক রহমানের চাকরি, দালাল মাটি দালাল পুলিশের চাকরি, ইংরেজ মিয়া ও মিয়া পুরো কাটি না। ইংরেজ মিয়া হয়েছে লক্ষ্মীদার বিএনপির আহ্বায়ক হওয়া। আমার কোনো মেল নাই, আপনার কোনো মেল নাই। আমার মতো আপনার মতো হয়েছে সৌদি পরিবারের মতো হলো 1 সেকেন্ডের মধ্যে দল থেকে স্থগিত করে দিয়েছে। সুতরাং এখানে আবার ইংরেজ মিয়ার মতো হাজারো ইংরেজ মিয়া যদি বিএনপি থেকে সরে যায়, কাজ না করে, তাহলে বিএনপির এক বরাবর ক্ষতি হবে না। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী 5ই আগস্ট বিজয় মিছিল সফল করার লক্ষ্যে পটিয়া পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা 30শে আগস্ট বুধবার বিকেলে ইন্দ্রপুল বাইতুল শরফ মিলনায়তনে জেলা বিএনপির সদস্য সাবেক কমিশনার মোহাম্মদ ইব্রাহিম সভাপতিত্বে পৌর যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। এ সময় তিনি বলেন, আমি 5ই আগস্ট হবে পটিয়া বিশাল বিজয় মিছিল। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিজয় মিছিলের মাধ্যমে নেতৃত্বের গুণাবলীর পরিচয় দেবে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করে পায়তারা চালাচ্ছে। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। চক্রটি রাউজানের মতন পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কোনো অবস্থাতে রাউজানের পরিস্থিতি সৃষ্টি হবে না পটিয়ায়। আমরা স্মরণকালের বৃহৎ একটা বিজয় মিছিল আমরা করিয়ে করতে চাই। আমরা আমাদের কিছু বন্ধু এমন একটা আচরণ করছে, তারা চায় রাউজানের মতন একটা পরিবেশ দিকে রাখো। রাউজানের পরিবেশ দিকে না হবে না, রাউজানের মতন পরিস্থিতি স্বীকার করে সৃষ্টি করে এই দক্ষিণ জেলা কমিটিকে পত্র দিতে পারা যাবে না। আমাদের নেতা তারেক রহমানকে এই দেশের ক্ষমতায় পাঠাইতে হবে। বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি সাবেক ও কমিশনার আমির হোসেন, পৌর বিএনপির নেতা ফরিদ আহমেদ, জাফরুল ইসলাম, মোহাম্মদ হারুন চৌধুরী, ফরিদ উদ্দিন আহমেদ, জয়নাল আবেদিন আঙ্গুর, নাসির উদ্দিন, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বারেক নাজিম উদ্দিন, মোহাম্মদ শফি, শহীদুল ইসলাম পলাশ, সাইফুদ্দিন সোহেল, আমির হোসেন, জাফর আহমদ, তৈবুর রহমান, শফিউল আলম, মোহাম্মদ শফি, সাইফুদ্দিন সোহেল সহ আরও অনেকে। স্লিমা খানম, দৈনিক পটিয়া।